সহজ সরল চিটিং বাজদের মনটা গরম, কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই। সৎ মানুষের ভাঙ্গা বাড়ি, ধান্দা বাজরা নেয় যে কাড়ি, কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। উচিত কথা বলার মতো একটা মানুষ নাই। চোরের মায়ের বড় গলা, মিথ্যা দিয়ে সত্য বলা, ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান। কই জামাই হিসেবে তো আমি কোনো দামি ভাই না, বুঝছো নি? সেটা চাচারা দাওয়াত করে খাওয়ায়। বাড়িতে যে একটা জামাই আছে সেটা সে কোনো দামি দেয় না। কি কইতাম, আমি শিউলিরে পছন্দ করি। আমি যদি ঢাকা যাইও, এই গ্যাপে আপনি শিউলির অন্য কোথাও বিয়ে দেওয়ার কথা চিন্তা করেন না। এই বিষয়ে আমার কোনো আপত্তি থাকবে না, কিন্তু শিউলি যদি রাজি না হয় তাহলে মনে করো যে আমার কিছু করার নেই। নাজমা আমার এদিকে কি কইলো, লাইক করছে না ডিসলাইক করছে? লাইক করছে। সে তো আপনারে রাজপুত্র মনে করতেছে। রোমিও একটা চোর। রোমিও আমার গল্প চুরি কইরা নাটক বানাইছে। আমি রোমিওর বিরুদ্ধে মামলা করব। ওকে চাচা, সেই পিলে কথা বলতে আছে কিরপিনে, আজগুবি কথা কেন সে বলতে আছে? অ্যাকচুয়াল মোর ভালো লাগতে আছে না। তার মানে আপনি মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে নির্বাচন করবেন? আপনার নিজের কাছে কোনো অর্থ করি নাই? নিজের কাছে অবশ্যই অর্থ আছে। ওই টাকা দিয়ে তো আমি নির্বাচন করব না। নিজের টাকা দিয়ে নির্বাচন যারা করে ওরা তো গাধা। আমি তো হয়েছে কি কইয়ের তেল দিয়ে কই ভাজবো। নির্বাচন বইলে বড় একটা ফান্ড কালেক্ট করব। নির্বাচনে যদি আমি ফেল করি তাতে আমার কোনো অসুবিধা নাই, কোনো আফসোস থাকবে না। ওই টাকা আবার ঘরে নিয়ে যাবো, অসুবিধা কি? আর পাশ করলে তো হয়ে গেল। আপনার কথা না আমি যতই শুনছি ততই অবাক হচ্ছি। যে চাঁদা তুলে নির্বাচন করে সে কিভাবে জনগণের বন্ধু হয়? জনগণের জন্য সে কি করবে? আপনি তো নির্বাচিত হওয়ার পর জনগণের কাছ থেকে আবার চাঁদা তুলবেন। সরি, এই কথাটা একটু বেশি বলে ফেললেন। জনগণের কাছ থেকে চাঁদা নিতে কেন হবে? আমার এলাকায় শিল্পপতি আছে না, ওরা মাসে মাসে আমাকে মাসহারা দেবে। মাসহারা বুঝেছেন তো? চাঁদা দিয়ে যাবে। আরে ওরা তো খামাকে চাঁদা দেবে না। এই চাঁদার বিনিময়ে ওদেরকে আমি নিরাপত্তা দেব। আমি যখন ইলেকশনে পাস করব ওই চাঁদা আমার অটোমেটিক ঘরে আসতে থাকবে। আপনি থামেন তো, আমি না আপনার কোনো কথা শুনতে যাচ্ছি না। যে কথা শুনাইছেন আপনি তাতে তো আমার মাথা ভনভন করছে, ঘুরাচ্ছে লিটারেলি। আরো মাথা ভনভন করবে, সনসন করবে, ঘোরাবে তো। নির্বাচন নিয়ে যে পরিমাণ মহা পরিকল্পনা আমার মাথায় আছে, যারা যারা আমার বিপক্ষে কাজ করবে তাদের তো আমি এরকম ধরাশুয়ি করব, কি বলবো, কারো জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, জানেন? কথাটা কি আমার উদ্দেশ্যে বললেন? আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? শুধু আপনাকে না, আমার বিপক্ষে যারা যারা ক্যান্ডিডেট আছে তাদের সকলের উদ্দেশ্যে এই কথাটা আমি পেশ করেছি। আচ্ছা, এমনও তো হতে পারে তাই না, যে আপনি ইলেকশনে অযোগ্য ঘোষিত হয়ে গেলেন, তখন তো আপনার এই যে মহা পরিকল্পনা আছে সব কিছু না ভেস্তে যাবে। এই কাকে লাগছেন? কি বুঝাচ্ছেন আপনি? ভদ্র বাবা আমাকে থ্রেট করলেন মনে হচ্ছে। আপনার কি মনে হচ্ছে? আমার কথাটা থ্রেট মনে হচ্ছে? আপনি যদি এটাকে থ্রেট হিসেবে নিতে চান তাহলে আমার মনে হয় নিতে পারেন। আপনি থ্রেট দিলে তো আমি থ্রেট দিতে পারি। ঢাকার চিংড়ি ঢাকা ফিরে যান। পরের কথা নাই যে নিজের জীবনটাকে নষ্ট করবেন না, ক্ষতি করবেন না। আপনার কথা তো কি বলবো, পারুলের চার স্টলে খুব হাসাহাসি হয়। রিসোর্টে বসবাস করে একজন আইসেছে ইলেকশন করতে, যার নিজের বাড়িতে থাকার অযোগ্য এবং নিজেকে এক প্রকার অযোগ্য প্রমাণ করেছে যে ওই বাড়ি ভৌতিক বাড়ি, থাকা যাবে না। সে আবার কি করে ইলেকশন করতে আসে? জানতো ভালো লাগছে না, ঢিঙ্কাচি কাজ। আপনি না এই মুহূর্তে আমার সামনে থেকে যান, আপনার কথা জাস্ট আমার অসহ্য লাগছে। আমার ওষুধ তো তাহলে ভালোই কাজে লেগেছে। অসহ্য লাগার জন্যই তো কথাটা বলেছি। প্লিজ আপনি বিদায় হন, তা না হলে কিন্তু আমি রাজাকে ডেকে আপনাকে অপমান করতে বাধ্য হব। এই বাধ্য হবেন কি? অলরেডি আপনি তো আমাকে অপমান করেছেন। শোনেন, আমরা হচ্ছে এলাকার চ্যাংড়া। ঢাকা থেকে এসে উড়ে এসে জুড়ে বসবেন, এখান থেকে ইলেকশনে পাস করে যাবেন, এটা হইতে দেবো নাকি? জানতো আমি কি করব সেটা আমার ব্যাপার। আমি রাজাকে ডেকে এক্ষুনি আপনাকে এখান থেকে বের করে দেব। কিন্তু আপনার নিজের কোনো শক্তি নেই,
রাজার বলে বল দেখান। রাজার সঙ্গে চলবেন এটা লিবু আঙ্কেল সহ্য করবে? তার মেয়ের ঘর ভাঙতে আছেন আপনি, হ্যাঁ? ঢাকার থেকে এই প্ল্যান নিয়ে আছেন? এতটা বাজে মহিলা আপনি কি মনে করেছেন নিজেকে? আপনার সব বুঝিয়ে ঘর করতে আছেন আরেকজনের সঙ্গে। নির্বাচন আপনার জন্য একটা বাহানা, বুঝে গেছি তো, পাশে নিয়েছি। একদম চুপ। এই অভদ্র লোকটার সাথে আমি কেন কথা বলছি আমি নিজেই জানি না। ইডিয়েট। চান না ভদ্রলোক নিয়ে বসে থাকেন, চালায় পরে অঙ্গার করে ছাড়ে দেব। প্রয়োজনে তোর ঢাকার বাসার নিচে গিয়ে দাঁড়ায় থাকবো। চিনিস আমাকে? রায়ের বাগ থাকে। কি ঘটনা কি? পাশ কাটায় চলে যেতেছো, সালাম আদাব নাই, চিনো না মনে হয়? আপনারা আমি চিনি নেই, আপনাকে দেখা হয়েছিল কোনোদিন? আলাপ হয়েছে? এই পাগল হয়ে গেছে নাকি? এই দুলাভাই শোনেন, মামা ভালো হয়ে গেছে, এর লিগে যা ইচ্ছা তাই ব্যবহার মামার লগে করতে দেন না। শোনেন, মামা ভালো হয়ে গেছে তো এর লিগে পা পেয়ে যেতেছেন। আর যদি আগের দিন থাকতো না তাহলে আর এত কথা কইতে পারতেন না। মামা এতক্ষণে আপনার প্রত্যেকটা সুতা টেনে টেনে খুলে ফেলাইতেন। তাই নাকি? উনি কি এলাকার রাজা নাহি? হুজুর, আমি আপনাদের দেখতে ডরাইছি, মনে কোনো দোষ নিয়েন না, কষ্ট নিয়েন না, আমারে মাফ করে দিন, আসি। রমজান অনেক বেইমানি করছস, কিছু কই নাই। আবার বেইমানি করলে না, বাড়াবাড়ি করলে একবারে এলাকা সারা করে দিব। আমি এখন ভালো হয়ে গেছি। আমি আপনার লগে বেইমানি করছি? কি বেইমানি করছি উদাহরণ দিয়ে বুঝাই দেন। তুমি খালি একলা বেইমানি করো না, তুমি গোষ্ঠী শুদ্ধ আমার সাথে বেইমানি করছো। হ্যাঁ, রাজা এদিকে পদত্যাগ কইরা আবার শুনলাম যে বাইরের থেকে ভাড়া করা ক্যান্ডিডেট নিয়ে আসছে, আর তোমরা সবাই মিলে নাকি বাড়ি বাড়ি গিয়া তার পক্ষে উঠান বৈঠক করতেছো। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু আমি ভালোভাবে নিতে পারি নাই। রাজা আপনারে 2 পয়সা দিয়ে গুনি না। রাজা আমি আর দ্বিতীয় বিয়ের খায়েশ আমি মিটাইতেছি, বুঝতে পারছি। আর আমি আবার পাগল বানায় ছাড়ু। আরে শালিকা, কিরকম আছো? ও কি দুলাভাই আমনে? ওরে বাউরে, আরে দেখি মনে তুমি অবাক হয়ে গেছো। আপনি কমিত তো নাইলে? হ্যাঁ, ওই তোমার ফোন পাইতো থাকতে পারলাম না, তার কারণে আসতে হইলো। আহা দুলাভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে দেখা মোর যে কি ভাল লাগতে আছে। নাটকের তো আপনারা বাদ দিছে, হইয়া কি মোর দোষ? আপনি খামাখা মোর উপর রাগ করছেন। এতদিন মুই একা একা ছিলাম, মোর যে কি খারাপ লাগছে, এখন ভাল লাগতেছে আপনাকে দেখা। আরে কি কো, ভালো লাগতো কি লাই? শোনো, আর ওস্তাদ কিন্তু ভীষণ ফ্রেঙ্ক মানুষ। সে সুন্দরী নায়িকা পাইলে তার ফ্রেমে পড়ে যায়। শোনেন দুলাভাই, মুই কিন্তু এত সহজে কারো প্রেমে পড়ি না। মোর প্রেমিক হইতে হইলে তাকে হ্যান্ডসাম, সুদর্শন, স্মার্ট হইতে হইবে। আর আপনি যে রোমিও ভাইয়ের কথা বলতে আছেন, তাকে তো লাগে দেখতে খ্যাত। সে কি স্মার্ট নাকি যে সে মোর বয়ফ্রেন্ড হইবে? ওনার থেকে তো মোর দুলাভাই অনেক সুন্দর। ইয়া, মন থেকে বলতেছো নি নাকি খালি আরে খুশি করি বলে বলতেছো? আরে যা, কি বলতে আছেন? আপনি এত সুন্দর, স্মার্ট, অন্তত খ্যাত না ওই রোমিওর মতো, বুঝছেন? মোর এত সুন্দর একটা দুলাভাই থাকতে মুই কির পিন্নে আরেকজনের সাথে ঘুরবো বলেন? আপনি মাশাল্লাহ কত সুন্দর, হ্যান্ডসাম, অন্তত খ্যাত না ওই রোমিওর মতো। দুলাভাই একটা কথা আপনাকে বলি, সত্যি কিন্তু মুই আপনাকে মিস করছি। অবশ্য তোমারও আমি মিস করছি, সিরিয়াসলি বলতেছি। আমি সারা রাত ঘুমাইতে পারি না, শুধু তোমার কথা মনে হচ্ছে। মজনু ভাই, গ্রামে মুই ঘুরছি, বুঝছেন? গ্রামটা অনেক সুন্দর, ভাল লাগছে মোর। যাদের সাথেই মোর পরিচয় হয় সব আনস্মার্ট, কিন্তু এই রাজা ভাই আছে না, সে কিন্তু স্মার্ট আছে। আরে স্মার্ট ছেলে তো তুমি তো কিনবা। কিয়া, তুমি কি পাত্র খুঁজতেছ? না, আসলে মুই বলতে চাইতে আছি যে পাত্র খুঁজতে আছি না মুই। একটা প্রেমিক তো দরকার নাকি? একা একা কি ঘোরা যায়? একটা প্রেমিক হইলে মুখে যেখানে না সেখানে ঘুরতে লইয়া যাবে। মুই আমনের সাথে বলতে আছি, কারণ সবার সাথে তো এটা শেয়ার করা যায়, একটা মান ইজ্জতের ব্যাপার আছে না, তাই আপনার সাথে মুই এটা শেয়ার করলাম। আচ্ছা ঠিক আছে, তোমার জন্য ভালো ছেলে আমি খুঁজে দেখবো, বুঝছো নি? কিন্তু যতদিন পর্যন্ত ভালো ছেলে তুমি খুঁজে পাইতেছো না, ততদিন পর্যন্ত আমি আছি। মানে তোমার দুলাভাই তো আছে, তোমার দুলাভাইয়ের লোকে তোমার মনের যাবতীয় কথা তুমি অনায়াসে শেয়ার করতে পারো, বুঝছো নি? এই জন্যই তো আপনাকে মুই ডাকছি দুলাভাই। এই কাকুর সাথে কি সব জায়গায় যাওয়া যায়? তার সাথে কি সব বলা যায়? আপনার সাথেই তো মুই সব কিছু কথাবার্তা বলবো, বুঝতে পারছেন আপনি? অসুবিধা নাই,
আজ কি এখন এই মুহূর্ত থেকে আমি তোমার লিয়ে করবো? মামা তুমি একটা কাম করবা, আজকে তুমি লতারে নিয়ে রাজার বাড়িতে দিয়ে আসবো, ও যেন বিয়ে দ্বিতীয় বিয়েটা না করতে পারে। কেমনে কেমনে লতা রাজার বাড়িতে দেব? লতা তো রাজারে ডিভোর্স দিছে, ডিভোর্স দিয়ে অন বাড়িতে দেবো কেমনে? কোন যুক্তিতে, কোন আইনে, কি কন? আরে আমি বারবার বলতেছি যে ওইটা ডিভোর্স হয় নাই, ওইটা একটা জাল কাগজ ছিল। তারপরেও তোমরা যদি বারবার এই আমার মাইয়ার সংসার ভাঙার চিন্তা করো, তাহলে আমি কইতেছি এই রাজার পুরা বাড়ি পুরাই দিব। আমি ভালো হয়ে গেছি। এই কথাটা আগে মনে আসিল না? রাজা যখন আপনার পায়ে পড়ে কাঁদছিল তখন এই কথা কই আসিল? হ্যাঁ, তখন কি লেগে আপনি রাজারে ফেরত পাঠাইছেন? তখন এই কথা মনে আসিল না? দেখ করবি কোন হানকার, আপনার মেয়ে কোনো ছোট লোকের বাড়িতে যাইব না আপনি কইছিলেন। তখন এই ছোট লোকের বাড়িতে আপনার মেয়েরে পাঠানোর লেগে তো পাগল হইছেন কে? আপনার এত কিছু তো বোঝার দরকার নাই দুলা ভাই, একেবারে বোঝার দরকার নাই। আপনি খালি দেখবেন যে বিতার সাথে রাজার যেন বিয়াটা না হয় সেই ব্যবস্থা করা। যদি বিয়া হয়ে যায় তাইলে বললাম আপনার খবর আছে। এই তোকে এই খবরের কথা বারবার শুনেছিস, দেখছি তোকে খবরের কি জোর। আমি একটা কথা কইলাম, রাজার মিটার বিয়ে হইব, এই বিয়ে কেউ ঠেকাইতে পারবো না। ইচ্ছা করতেছে এই বদমাইশটারে অক্ষণে পানির মধ্যে সুবানি দিয়ে মেরে ফেলাই, কিন্তু আমি ভালো হয়ে গেছি, সেজন্য কিছু করতে পারতেছি। উচিত কথা কইলাম আর পাগল হয়ে গেলাম, তাই না? ইংরেজ মামার ধামা ধরা বন্ধ করো, মিতা আপা নির্বাচন করব, তার পক্ষে কাম করো, কেটা পাইবা। আমি কথা দিলাম। আরে রমজান না, আমি খালি ভালো হয়ে গেছি রে। দুলা ভাই এই ব্যাপারে আমরা পরে কথা বলবো নি। এই, কি টাকার গন্ধ পেয়েছো? টাকার গন্ধ পেয়ে এখন ওদিকে হাঁটা না মাইরা না, টেংরি ভেঙে হাতে ধরে ওই হাত দিয়ে আমি তোর দাঁত মাজামু। আচ্ছা চল। দেখেন মুই কিন্তু আপনাকে অনেক বিরক্ত হরব, আপনি আবার মাইন্ড করবেন না তো? সহ্য করতে পারবেন? আর কি বলো শালিকা, অবশ্যই সহ্য করব। তুমি যখন আমার ডাকবা তখনই আমি হাজির। আচ্ছা এখন বলো, তোমার ওই নাটক কেমন হয়েছে? হেভি, মার্ভেলাস, এত সুন্দর লাগছে। কিন্তু দুলা ভাই একটা জিনিস মুখে ভীষণ আহত হচ্ছে। কোন বিষয় তো করছি তোমার? এই যে মুই যে গল্পে কাম হরছি, মুই শুনছি যে সাওয়ালি পারুল আছে না, হ্যার জীবন কাহিনী নিয়ে নাকি এই গল্প সে হরছে, তার নাকি এটা বায়োগ্রাফি। মোর মনে হইতেছে কি মুই শুনছি যে এইটা সে নাকি এই গল্প চুরি হচ্ছে। এটা যখন মুই শুনছি এক্সের বুকটা একদম ফাইটটা খানখান হইয়া গেছে মোর। হ্যাঁ ঘটনা সত্য, মানে এই নাটকটা হয়েছে কি তোমার হচ্ছে ফারুল আফা রমজান ভাইয়ের, বুঝছো তো? আমার ওস্তাদ রবিও ভাই এই গল্পটা একটু নিচে তাদের কাছ থেকে। আপনি তাইলে মুখে ডাকছেন কি পিন্নি? মুই যদি জানতাম ওই সাওয়ালি পারুলের এইটা হিস্টোরি, তাইলে কি মুই এখানে কাম হরতাম? মুই কি অভিনয়টা হরতাম? আচ্ছা শোনো, তোমার একটা কথা বলি, আর স্ক্রিপ্ট রবি ভাই শুরু করি আনুক না নিজে বানাক, সেটা তো তোমার বিষয় না। তোমার কাজ হলো অভিনয় করো, তুমি অভিনয় করে যাবে। শোনো, তুমি একটা সুন্দর গল্প পাইছো, একটা ভালো নাটক করছো, ভালো অভিনয় করছো, এখন মনে করো যে এটা সবাই যখন দর্শকে দেখবে তোমার অভিনয় প্রশংসা করবে, আর কি চাই? এইটা অবশ্যই ঠিক বলছেন। এই নাটকটা সত্যি বলতে আছি ফাইন হয়েছে, এক্সের ফাইন। আরেকটা কথা আমি আপনাকে বলি, যে কোনো সময় এটা কিন্তু ভাইরাল হইতে পারে, বুঝছেন? চলো যাই ঘুরে আসি। না দুলা ভাই, আজকা না, কালকে আয়েন, কালকে গুরুম নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি যাই। যাই বলতে আছেন কিরপিন নেই, বলেন আসি। হ্যাঁ আসি। আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছেন? জগলু ভাই, আপনি কেমন আছেন? হ্যাঁ ভালো। এই কি মানে না না খারান, এই এই কাতু কুতু দিয়ে হাত ঘষাঘষি করতেছে, কি ঘটনাটা কি তোর? তুই আজকে এই ভুলটা করলি, এজন্য তোকে কিন্তু অনেকবার আমি বলছি যে এই কামটা কোনো সময় করবি না। আজকে তুই আমার কি করলি? এই ভাবি কেমন আছে না, খালি গদ গদ সামনে যে জলদন্ত মানুষটা খাড়াই রয়েছে, হ্যাঁ তুই হারে জিগাইতে পারো না সবসময়? ভাবি ভাবির দিকে কি চুপ করো তো। কেন? এই যে আমি হাত সামনে আসলে আমি হাত পিছনে হ্যাঁ ভাই। ভাবি ঘটনা হয়েছে কি, এই বেলাল ভাই কিছু মাইন্ড করেন না, আমি আপনাকে বাড়ির দিকে যেতেছিলাম, ওই ভাবির বিষয়ে একটা কথা আছে সেই সংক্রান্ত, এই জন্য ভাবিরে পয়লা আমি কইছি ভাই ভাবি কেমন আছেন। কেমন লাগে যায়? তুই আমাকে বাড়ির দিকে যাইতেছিলি কে? আর ভাবি দ্বারা কি কাম তোর? কথাটা শুনতে দাও। ভাবি ঘটনা হয়েছে কি, আমি একটা একক নাটক বানাইতেছি, ওই একক নাটকের মধ্যে আপনাকে আমি একক নায়িকা হিসেবে সিলেক্ট করছি, বুঝছেন?
এই জন্য এই প্রস্তাবটা দেওয়ার লেগেই আপনাকে বাড়ির দিকে যেতেছিলাম। সত্যি ভাই? জি। আমার তো বিশ্বাস হইতেছে না। থ্যাংক ইউ জগলু ভাই। থ্যাংক ইউ জগলু ভাই, একেবারে গদ ভাই, একেবারে মিষ্টি সুরে থ্যাংক ইউ গদ ভাই। এই তুমি পারবে না ওই সমস্ত নাটকে যে নায়িকার অভিনয় করতে পারবে না। এই বেটা হাজলামি করো, তোমার চক্রান্ত কিন্তু আমি বলতে পারি, ভালো করে বলতে পারি। শয়তানের আড্ডি জানি কোথাকার নাটা, হ্যাঁ মানে টোপ দিয়ে তোমার উদ্দেশ্য কিন্তু খারাপ। বেলাল ভাই শোনেন, এই নাটকের প্রডিউসার হইতেছে আমাকে শামসু ভাই, বস, ঠিক আছে? সে বলছে যে তুই একটা একক নাটক বানা, এই জন্য আমি প্রস্তাবটা নিয়েছি। স্যার শামসু ভাই আপনাকে কথা মনে রাখছে, বুঝছেন? আপনার অফিসে গেছিলেন না, এই জন্য শামসু ভাই আমারে পাঠাইছে। জাস্টটা কেমন বলে লাগে হ্যাঁ। তুই এই সমস্ত বাদ দে, কিসের শামসু ভাই পাঠাইছে? হ্যাঁ ও শামসু ভাই, তুই কিসের ডিরেক্টর? তুই কি ডিরেকশন জানো? দরকার আমি রমির সাথে আলাপ করবো, রমির সাথে আলাপ করে, রমি বানাইছে, তার অভিজ্ঞতা আছে, তার সাথে আলাপ করবো। সে বানাইবো কেটা নাটা? আরে বেলাল ভাই, রোমিও ভাই তো ওই নাটক বানায় নাই, রোমিও ভাইয়ের খালি নামটা গেছে। ওই নাটক কিন্তু আমি বানাইছিলাম, আমি। হ্যাঁ, এটা তো আমিও জানি। আরে মিথ্যা কথা। ও কি করে, কেটলি কুটলি টানে, টেবিল চেয়ার মোছামুছি করে, চা টা দেয়, ও করে সহযোগিতা দিছে, মগজটা ভালো করে ধোয়াই করে দিছে তোমার। কি এই ফোন এই সমস্ত ঢপঢপ দিতে আস না, তাহলে কিন্তু আমি সত্যি সত্যি কইতে আছি, তোর কিন্তু আমি মামলা খাওয়াই দেবো, একটা খারাপ উপরে মামলা খাওয়াই দেবো আমি। এবার কিন্তু তুমি বেশি বেশি করতেছো। আর আপনি ভাবিরে কাজ করতে দিবেন না, তাহলে আরে কিরা বলছে দেবেন? আচ্ছা ঠিক আছে, দিম, আমি কাম করতে দিমু বললাম, ঠিক আছে, অসুবিধা নাই। সে নায়িকার পাঠ করবে, আমার কোনো অবজেকশন নাই, কিন্তু সেক্ষেত্রে নায়ক থাকবো আমি। আমার সামনে আরেকজন মানে আইসে তার হাত ধরে টানাটা নিয়ে এদিক ওদিকে এটা করবে, আমি দেখতে পারবো না, এটা অসম্ভব। নায়ক আমি থাকবো, আমি তার সাথে অভিনয় করবো। আপনি যেভাবে সেইটা কথা কইতেছেন, এটা তো ভিলেন স্টাইল। আমি নায়ক থাকবো, আমি এটা করবো, এটা তো ভিলেনের স্টাইল। সিয়ারাও ভিলেন। ভাই শুনুন, তার একটা ভিলেনের পার্ট দিয়ে দিও। আচ্ছা ঠিক আছে, আপনি ভিলেন থাকেন, উনি নায়িকা থাকবো। মনে করেন নায়ক ওনার হাত ধরতে পারবো না, এমনি ভিলেনই সব করবো। ভিলেনই উস্কাইলে দৌড় দিতেছে, ভিলেনই ধরে থাপড়াইতেছে। নাটা তোরে কিন্তু আমি খাইছি, তোর নামে কিন্তু আর 5টা মামলা আজকালকে খারাই গেলে কিন্তু। কি গো মা, রাজা মিয়ার কথা মনে করে কি মন খারাপ? কি করলা তুমি আব্বা? না, আমি শুনলাম যে তুমি নাকি রিসোর্টে গেছিলা। রিসোর্টে গেছিলাম, বিজলিগো বাড়ি গেছি, জিলিকের সঙ্গে দেখা করে আসছি। সেজন্য বলতেছিলাম যে রিসোর্টে যখন গেছিলা, তাহলে একটু রাজা মিয়ার বাড়িতে ঘুরে আসলেই পারতা। আব্বা, তোমার মেয়েরে তুমি এত ফালতু মনে করো আব্বা? আমি গায়ে পড়ে রাজাগো বাড়িতে চলে যাব, আমার কি কোনো আত্মসম্মান বোধ নাই? অবশ্যই আছে, তুমি যে সেই মানুষের মেনত, তুমি তো এলাকার সাবেক চেয়ারম্যানের মাইয়া, অবশ্যই তোমার মান সম্মান আছে। তুমি যে একলা একলা ওই বাড়িতে যাও নাই, এই জন্য তোমার নিয়ে আমি গর্ববোধ করি। রাজা বাহাদুরি দেখাইবো আর লতা বৈশা বৈশা তালি বাজাবো, ওই মেয়ে লতা না। আমি জানি আমার মাইয়া সাধারণ কোনো মেয়ে না, তুমি হইতেছো এই এলাকার পরবর্তী চেয়ারম্যান, তোমার আমি সেই মতন করে গড়ে তুলবো। হঠাৎ চেয়ারম্যান হওয়ার প্রশ্ন আসলো কিসের জন্য? তুমি থাকতে আমি চেয়ারম্যান হতে যাবো কিসের জন্য? রাজা মাত্র 2 বছরের মাথায় চেয়ারম্যানশিপ থেকে পদত্যাগ করছে, এখনো আছে আরো 3 বছর, তাহলে এখন আবার ইলেকশন হইব, আর ইলেকশন হইলে তো কাউরে দাঁড়াইতে হইব। আমি ঠিক করছি এবার তাহলে ইলেকশনে এই বাড়ির থেকে আমার মাইয়া দাঁড়াইব। প্রশ্নই ওঠে না। এইবার তুমি ইলেকশনে দাঁড়াই বাবা, রাজা যদি ইলেকশনে না দাঁড়ায় তাহলে তুমি এক চান্সে পাস, আর তোমার মাইয়া আমি তোমার ইলেকশনে ক্যাম্পেইন করবো। মোটেও এই কাম করতে যাও না মামারে, ইলেকশনে দাঁড়ানোর বুদ্ধিটা দিও, কারণ যে তার ভোট চাইতে দেবো জনগণের কাছে, জনগণ তার এই জেরা মারবো, কারণ এই এলাকার মানুষ মামারে পছন্দ করে না। আসছে ঘরের শত্রু বিভীষণ, ওর মতন শত্রু থাকলে আমি চেয়ারম্যান ইলেকশনে পাস করুম কেমনে? এই শয়তানে ঘরের সব গোপন তথ্য পাচার করে দেয়। এরা কথা কই না তো মামা। ইংরেজ ভাই, আব্বার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করলে আমি কিন্তু তোমার সাইরা কথা বলবো না। হ্যাঁ, তোমার খাতিরের মানুষ, সে তো অনেক দিন ধরে অভিনয় করলো, সত্যি সত্যি কি সে পদত্যাগ করছে? শোনো শোনো শোনো, রাজা ভাই মামার মতো এত বড় অভিনেতা না। মামা যেমন কথা কামের কোনো মিল নাই, কিন্তু আমাকে রাজা ভাইয়ের কিন্তু কথা কামের মিল আছে। সে বলছিল যে পদত্যাগ করবে, সে মেয়াদের আগে পদত্যাগ করছে 2 বছরের মাথায়। কারণ মামা আমি যেটা বলি যে আমি এই বাড়ি থেকে এই যে চেয়ারম্যান ইলেকশনে খেলা যায় বিপুল ভোটে পাস করবো। আরে তুই তো মেম্বার হওয়ার যোগ্যতা রাখোস না, তুই চেয়ারম্যান হওয়ার স্বপ্ন দেখোস কেমনে? স্বপ্ন না, এটা আমি বাস্তবতার কথা কইতাছি। শোনো, আমার আব্বা এবার বিপুল ভোটে পাশ করব, আমি কইয়া দিলাম। মামা যদি এবার ইলেকশনে খেলে না, মামা কিন্তু বিপুল ভোটে ফেল করবো। উনারে এলাকার মানুষ তো অপছন্দ করে রে। আমার যদি ফিল্ডে তুই খারাপ থাকে, ঠিক আছে আমি নির্বাচন করুম না, আমার বদলে আমার মায়া নির্বাচন করবো, দেখি তারে কেডা ঠেকায়। না আব্বা, আমি ভোটে দাঁড়াবো না।
এই লতা লতা লতা, খবরদার খবরদার। মামা বহুত দিন পর একটা বুদ্ধিমানের মতো কথা বলছে, আর মুরব্বীর কথার উপরে কোনোদিন কথা বলবো না। মামা যেহেতু বলছে এই বাড়িতে একটা চেয়ারম্যানশিপ থাকতে হইব, যেহেতু আমি দাঁড়াইতেছি না, সেক্ষেত্রে তোমারই দাঁড়াইতে হবে। ঠিকই কইছি। তোমরা এখন এই প্রচারণায় যাও না, এখানে আমার ভাববার বিষয় আছে। না ভাবনা ভাবনা কিছু নাই, আমার মা যদি চেয়ারম্যান হয় তাহলে আমি তো চেয়ারম্যান। একদম একদম, আর এটা নিয়ে ভাবনা চিন্তার কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তোমার ক্যাম্পেইনের দায়িত্ব আমাকে। মামা কথা না করে চলো তো, তুমি ভাবো, তুমি ফাইনাল ডিসিশন হয়ে গেছো, চলো মামা, চলো 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 চলো।